সারা বিশ্বের মানুষের হেল্প চাই, কারণ আমাকে যেভাবে এখন পর্যন্ত অনেকেই পোস্ট করে যাচ্ছে। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাইকে বলতে চাই, আমার আম্মু 10 দিন যাবত জেলে। আমার বোনটা খুব অসহায় হয়ে গেছে। আমার বোনটা দুধের বাচ্চা দুধ পায় নাই। শারমিন শিলা যে টিকটক সেলিব্রিটি থেকে সে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ওঠে, যে সেলিব্রিটি হওয়ার পর থেকে তার স্বামীর কোনো সন্ধান নাই তার কাছে। তো যাই হোক, সেইগুলা হলো পুরান খবর। নতুন খবর হলো সে তার একটি ছোট্ট মেয়ে শিশু বাচ্চা, সেই বাচ্চাটির সাথে যেরকম অন্যায় করেছে সেগুলো ভিডিওর মাধ্যমে সবাইকে দেখিয়েছে। ও দেখানোর পর কিন্তু সবাই একটা ক্ষোভ প্রকাশ করছে তার প্রতি। তো তারপরে কিন্তু সেই ক্ষোভেই কিন্তু তার বিরুদ্ধে মামলাও করেছে অনেকে। মামলার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে সম্প্রতি। গ্রেপ্তার করার পর সে কান্নাকাটি করে একদম সব ভাষায় ফেলছে। সে অনেক রোগে আক্রান্ত হওয়ার কারণে সে এরকম করে টিকটকে বা সোশ্যাল মাধ্যমে এসে। যাই হোক, সে তার মতো করে গল্প বলছে, গল্প কিংবা সত্যি হোক সেটা বলছে। বলার পর এখন বর্তমানে তার কি পরিস্থিতি আমরা সেটাই জানবো। সে কান্নাকাটি করে কি বলছে, কান্নাকাটি করে একদম সব ভাসিয়ে দিয়েছে। তো কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাইকে বলতে চাই, আমার আম্মু 10 দিন যাবত জেলে। আমার বোনটা খুব অসহায় হয়ে গেছে। আমার বোনটা দুধের বাচ্চা দুধ পায় নাই, তাই আমার বোনের জ্বর। আমার বোন ভালো মন্দ কিছুই খাইতে চায় না। আমার বোনরা শুকায় গেছে। আপনারা সবাইকে বলি, আমার আম্মুর পাশে সে খারান। আপনাদের কাছে অনুরোধ করতেছি, আমার আম্মুকে সাপোর্ট করুন। আমার আম্মু খুব অসহায় হয়ে গেছে। আসসালামু আলাইকুম। তো আমি কিন্তু দুপুরে একটা ভিডিও ছাইরা দিছি যে আমি আর আমার বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাবো না। যদিও মানে ভালো ভিডিও বানাবো, কোনো ধরনের এমন ভিডিও বানাবো না যেন মানুষের চোখে নজরে খারাপ লাগবে। আমি এই ধরনের ভিডিও কখনোই বানাবো না। কিন্তু তারপরে দিয়েও আমার উপরে তারা একের পর এক অ্যাকশন নিয়েই যাচ্ছে। কিন্তু তাতেও সমস্যা না, যে কোনো মানুষের তো একটি করে সুযোগ আছে, তাই না? পৃথিবীতে যে কোনো মানুষ, আমি তো ক্ষমা চাইছি একবার, আবারও ক্ষমা চাইতেছি। আমি যদি যে কারো কাছে আমি ভুল করে থাকি, আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমি আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করে দিবেন। আমি এই ধরনের ভিডিও আমি জীবনেও বানাবো না, কারণ প্রত্যেকটা মানুষের একবার করে সুযোগ আছে। একবার দুইবার অনেকবারই দেয় কিন্তু সুযোগ, কিন্তু লাস্ট একবার হলেও আছে সুযোগ। একবার করে কোনো কারণ এটা নিয়ে ঠিক আছে, আগে মাতামাতি হয়েছে, আমি এটা সিম্পল বিষয় মনে করছি। আর এটা নিয়ে যখন এত দূর পর্যন্ত চলে গেছে, একবার তো সুযোগ আছে যে না, প্রত্যেকটা মানুষেরই তো আছে যে একটা অবজেকশন আসতে হয়, না আসলে সেই জিনিসটা বুঝে না। এখন আমি তো বলছি ভিডিও বানাবো না, আমি আর বানাবোই না। আমার বাচ্চাদেরকে নিয়ে ভিডিও আমি একাই বানাবো। আল্লাহ হাফিজ। আমি সারা বিশ্বের মানুষের হেল্প চাই, কারণ আমাকে যেভাবে এখন পর্যন্ত অনেকেই পোস্ট করে যাচ্ছে। আচ্ছা কৃপাপা, আপনার নামে ইতিমধ্যে পত্রপত্রিকায় নানা জায়গায় সংবাদ প্রচার হচ্ছে, আপনার নামে আইনি নোটিশ এসেছে, যে কোনো মুহূর্তে আপনাকে হয়তো গ্রেপ্তারও করা হতে পারে। আপনি আপনার সন্তানকে হ্যারেস করেছেন, এরকম একটা ঘটনা আছে। তো আপনি এখন কি করতে চান? আমার আল্লাহ ছাড়া কেউ নাই, আর আমার মা বাবা আত্মীয় স্বজন কেউ নাই। আমি একাই। দেখা গেলো লড়তে হইলে আমার একারই। আর যে সেইখানে যদি আমাকে যদি যে কোনো সময় আপনারা বলতেছেন, আমি এগুলো কিছুই বুঝতেছি না। কারণ অনেকে বলতেছে যে গ্রেপ্তার করো, কি কারণে করবে, কি ভিত্তিতে করবে, সেটাও আমি বুঝতেছি না। আমি গ্রেপ্তার বানানটাই করতে পারি না। আর আমাকে যে গ্রেপ্তার করবে আমি বুঝবো কিভাবে? আমি তো আমার ছেলে মেয়েকে যে মারি নাই, এটা আমার ছেলে মেয়ে কালকেও থানায় গেছে একসাথে, আজকেও থানায় যেয়ে আমরা আসলাম। তো আমার ছেলে মেয়েকে যে কখনো অত্যাচার করি নাই এটা অনেকেই বোঝে। হ্যাঁ, আমার ছেলে মেয়েকে আমি কখনোই অত্যাচার করি না। হ্যাঁ, অবজেকশন দিয়েছে বিশ্রীভাবে যে ভিডিও বানাই, এই ভিডিওটা যেন আমি কখনো না বানাই।
দেখা গেল এই কারণে আমি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আর ক্ষমা চাওয়া আল্লাহও কিন্তু ক্ষমা করে দেয় ক্ষমা চাইলে। আর ক্ষমা চাওয়ার পর যদি কেউ ক্ষমা না করে তাহলে তো বোঝেনি তারা কি কি বলে ইসলাম। তো আমি যখন এতদিন তো আর এটা নিয়ে এতই হয় না, আমি জানি আমাকে নিয়ে অনেক টুল হয়, অনেক রকমের টুল হয়। তো এটা নিয়েও টুল হয়েছে, আমি এত মাথায় দিই নেই যে এটা নিয়ে এত বড় কিছু হয়ে যাবে, এত বড় আঁকড়াতে একটা যাই হোক এত বড় জিনিস হয়ে যাবে, এটা আমি কখনোই বুঝতে পারিনি। ঠিক আছে, তো ক্ষমা চাওয়ার পরে আল্লাহও তাকে ক্ষমা করে যায়। আমি ভাববো যে আমার দেশবাসী যেই বোনেরা ভাইয়েরা আছেন যে আপনারা মনের দিক থেকে ক্ষমা করে দিবেন। এটা কারণ একটা বললাম তো আল্লাহও ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, আর তো এটা তো আর আপনারা। তো আমার ভুল হয়েছে, আমি এইভাবে ভিডিও বানাইছি, হয়তো বা সুন্দর কইরা সাজায় গুজায় ভিডিও বানানো আমার উচিত ছিল। আমার ভুল হয়েছে, আমি এইভাবে কেন ভিডিও বানাইছি। ঠিক আছে, এটাই আমার ভুল। আমি এর জন্য ক্ষমা চাইতেছি যে আমি এইভাবে কোনো সময় আমার বাচ্চাদেরকে নিয়ে কোনোদিন ভিডিও বানাবো না। এটা আপনারা নিশ্চিত থাকেন, নির্দ্বিধায় থাকেন। আর আমাকে হাত জোর করে বলছি, আমাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আর ক্ষমা কিন্তু আল্লাহও কিন্তু ক্ষমা করে দেয়। ঠিক আছে, আর আমি কিন্তু বারবার আমি কালকেও আমি থানায় গেছি, আজকেও থানায় গেছি যে আমার বাচ্চাদেরকে আমার পরিবারকে জিজ্ঞাসাবাদ করেন, আমি চলে যাই অথবা আমাকে আলাদা করে বলছে যে আপনার যেখানে ডাকছে সেখানে গেলে একটু সমাধান হয়ে যাবে। তো আমাকে ডাকছে ইয়ে থেকে ওই কি জানি, যাই হোক আমার একটা অফিসে ডাকছে, তো ওখানে আমার যেতে হবে। যাই হোক ওখানে যাই উপজেলা অফিসে আমাকে ডাকছে, আমার যেতে হবে। যে ওখানে বললে আমি আশা করি ঠিক হয়ে যাবে। আর দেশবাসীর কাছে বলবো, দেশবাসী অবশ্যই আমার পাশে থাকবেন আর আমাকে ক্ষমা করে দিবেন। আমি আবারও ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমার ফ্যামিলি কিংবা আমার বাচ্চা আমার মুখের দিকে তাকায় আমাকে ক্ষমা করে দিবেন। দেশবাসী সবাইকেই বললাম যে ক্ষমা করে দিবেন। যাদের চোখে এগুলো খারাপ লেগেছে বা আমিও উল্টা পুল্টা কথা বলেছি, যে আমিও রেগে মেগে ফায়ার হয়ে উল্টাপাল্টা যাই বলেছি, সবাই আমাকে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এখন যদি আমি তো আর নির্ধারিত কাউকে পাচ্ছি না যে আমি তার হাত পাও ধরে আমি ক্ষমা চাবো, এরকম নির্ধারিত কেউ নাই। আমি দেশবাসী সবার কাছেই ক্ষমা চাচ্ছি, সবার কাছেই আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ ভুল করলে ক্ষমা করে, আমাকে ক্ষমা করে দেবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তো আমি কিন্তু দুপুরে একটা ভিডিও ছাইরা দিছি যে আমি আর আমার বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাবো না, যদিও মানে ভালো ভিডিও বানাবো, কোনো ধরনের এমন ভিডিও বানাবো না যেন মানুষের চোখে নজরে খারাপ লাগবে। আমি এই ধরনের ভিডিও কখনোই বানাবো না। কিন্তু তারপরে দিয়েও আমার উপরে তারা একের পর এক অ্যাকশন নিয়েই যাচ্ছে। কিন্তু তাতেও সমস্যা নেই, যে কোনো মানুষের তো একটি করে সুযোগ আছে, তাই না? পৃথিবীতে যে কোনো মানুষ, আমি তো ক্ষমা চাইছি একবার, আবারও ক্ষমা চাইতেছি। আমি যদি যে কারো কাছে আমি ভুল করে থাকি, আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি যে আমি আমার বাচ্চাদেরকে অনেক ভালোবাসি। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা মাফ করে দিবেন। আমি এই ধরনের ভিডিও আমি জীবনেও বানাবো না, কারণ প্রত্যেকটা মানুষের একবার করে সুযোগ আছে, একবার দুইবার অনেকবারই দেয় কিন্তু সুযোগ, কিন্তু লাস্ট একবার হলেও আছে সুযোগ, একবার করে কোনো কারণ এটা নিয়ে ঠিক আছে আগে মাতামাতি হয়েছে, আমি এটা সিম্পল বিষয় মনে করছি। আর এটা নিয়ে যখন এত দূর পর্যন্ত চলে গেছে, একবার তো সুযোগ আছে যে না, প্রত্যেকটা মানুষেরই তো আছে যে একটা অবজেকশন আসতে হয়, না আসলে সেই জিনিসটা বুঝে না। এখন আমি তো সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে ব্যক্ত করবেন। এই শারমিন শিলাকে নিয়ে আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন কমেন্টে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।